2 সপ্তাহ আগে একটা ফোন এসেছিল আমার কাছে। তো হঠাৎ আমাকে বললো যে দাদা তোমার একটু হেল্প চাই, একটু সাহায্য চাই। তো আমি জানতে চাইলাম কি সাহায্য আমি করতে পারি। তো আমাকে বললো দাদা টাকা পয়সা দিয়ে না, তোমার আমি খোলা কথায় আসি এবং স্পষ্ট করে আপনাদের বলি, ছেলেটার নাম সৌরদীপ দাস। যে ছেলেটি একটি মহান কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে, যে ছেলেটির বাড়ি আমাদেরই পাশের গ্রামে। আমি যখন খবর নিয়ে দেখলাম, আমার যখন ও ছেলেটি পরিচয় দিল, আমাদের এই গ্রামের সম্মানীয় ব্যক্তি প্রভাত দাসের, প্রভাত বাবুর উনি নাতি। ছেলেটি মনে হয় এখন কোনো ইঞ্জিনিয়ারিং করছে, গ্রাজুয়েশন করছে। তো ওরা আগামী 8ই মার্চ মাসের 8 তারিখে, এই আগামী 8 তারিখেই একটি অনাথ আশ্রমে ওরা কিছু খাওয়ার, কিছু বই, খাতা, পেন্সিল, পেন দিয়ে ওরা সাহায্য করতে চায়। ওরা বলতে কারা? ওরা বলতে সৌরদীপ এবং তার কয়েকজন বন্ধু। ওদের নিজস্ব কোনো ফাউন্ডেশন নেই, ওদের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই, কোনো কিছু নেই। শুধুমাত্র কয়েকজন বন্ধু মিলে তারা চেষ্টা করছে এরকম কিছু মহান, এরকম কিছু সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত করবার জন্য। তো আমি যখন খবর নিলাম, আমি কিন্তু নিজে এখনো পর্যন্ত চোখে দেখিনি যে কোথায় আশ্রমটি। আর বললো আমাকে যে আমরা সবাই দীঘা যাই, দীঘা যাওয়ার পথে যে জায়গাটির নাম নাচিন্দা বাস স্টপেজ থেকে পায়ে হাঁটা 5 মিনিটের পথ। ওই আশ্রমে 2024 সালে দাঁড়িয়ে বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় না 170 জন। আপনাদের একটু ছোট্ট ঘটনা বলি কিভাবে এই আশ্রমটির সূত্রপাত হয়েছিল। ওই নাচিন্দা বাস স্টপেজে নাকি, যেটা কথিত আছে বা যিনি পরিচালনা কথিত আছে না, সরি মাফ করবেন, যিনি বর্তমানে পরিচালনা করছেন উনি ওই বাস স্টপেজ থেকে, নাচিন্দা বাস স্টপেজ থেকে একটি ছেলেকে কুড়িয়ে পায় এবং ওই ছেলেটিকে সে নিজের মতো করে মানুষ করতে থাকে, নিজের মতো করে বই, খাতা, পেন দিয়ে তার খাওয়ার খাইয়ে ওকে বড় করতে থাকে। কারণ ওই ভদ্রলোকের নিজস্ব কোনো সন্তান বা সন্ততি ছিল না। আর সেই একজন শিশু থেকে 2024 সালে দাঁড়িয়ে তাদের বর্তমান ছাত্র সংখ্যা 170 জন। অনাথ শিশু, কারো বাবা নেই, কারো মা নেই, উনি পরিচালনা করছেন 170 জন শিশুকে নিয়ে। তাই সৌরদীপ এটা খোঁজ নেওয়ার পর ওরা চেষ্টা করলো, ওরা একটা আলোচনা করলো যে ওরা 5 জন বন্ধু মিলে ওরা কিছু সাহায্য করতে চায়। যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার্স আছেন তারা হয়তো চেনেন অনেকেই সৌরদীপকে, প্রভাত বাবুর নাতি। তো ওরা আগেও কাজ করেছে বারাসাতে একটি বৃদ্ধাশ্রমে 50টি কম্বল এবং কিছু খাবার বা মেডিসিন ওরা ডিস্ট্রিবিউট করেছে। তো আসুন আমিও চেষ্টা করব আমার ব্যক্তিগত কিছু সাহায্য করবার জন্য। ওরা আমাকে বলেছে দাদা আপনি নিজে থেকেও কিছুটা সাহায্য করবেন। তো আমি যতটুকু পারি, আমি যদি পারি 2 কিলো চাল, 1 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ, যতটুকু পারি আমিও চেষ্টা করব কিছু বই, খাতা, পেন, যদি সাহায্য আমার সামর্থ্য অনুযায়ী আমিও অবশ্যই সাহায্য করব। আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আমি ওনাদেরকে অনুরোধ করব আপনারা যতটুকু পারেন, আগে আমি সৌরদীপের নাম্বারটা দিয়ে দেবো, পাঠানোর আগে যারা মানে অর্থনৈতিকভাবে সাহায্য করবেন, আপনারা পাঠানোর আগে সৌরদীপের সঙ্গে একবার কথা বলে নেবেন। ওর কিউআর কোডটাও আমি আপলোড করে দেব। 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 100 টাকা, যে খুশি আপনার যতটুকু আপনারা পারেন ওদের এই মহান কাজে আসুন আমরা সামান্য একটু সাহায্য করে ওদের পাশে থাকি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা সবাই এভাবে মানুষের পাশে থাকুন। আমরা সবাই এভাবে নিজেও বাঁচি এবং অন্যকে বাঁচতে সাহায্য করি। ভালো থাকবেন, ধন্যবাদ।